আজকের পর্বে শেয়ার করব রান্নাঘরে দু একটা কমন মশলা দিয়ে একদম পারফেক্টভাবে রমজান স্পেশাল ভীষণ সুস্বাদু ছোলা ভুনার রেসিপি। খুবই সাধারণভাবে আমি এই ছোলাটা রান্না করে দেখাবো, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছোলার স্বাদ কতটা অসাধারণ হতে পারে। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখানে ছোলা রান্না করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আর এখানে আলুটাকে কিন্তু আমি এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এখানে আলু আর ছোলার পরিমাণ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলা নিয়েছি, সেই হিসাবে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ছোলা রান্নায় খুব বেশি আলু হলে কিন্তু ছোলার স্বাদটা পাওয়া যায় না। এখন আমি এই ছোলাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে ছোলা আলু একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাস পরিমাণ জল, এবং সেই সাথে অবশ্যই স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের মতো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। ছোলাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট জাল করে নেওয়ার পর ছোলাটা এরকম হাত দিয়ে একটু চেপে দেখবেন, যখন দেখবেন এরকম ভেঙে যাচ্ছে তখন বুঝে নেবেন যে ছোলাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি ছোলাটা সিদ্ধ হলে কিন্তু ছোলার টেস্টটা অতটা ভালো আসে না। আর আলুটাও কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা জল ঝরিয়ে তুলে নেব। আর এই সিদ্ধ ছোলাটা 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে রান্নার কালারটাও দুর্দান্ত আসবে। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এই পর্যায়ে শুকনো লঙ্কাটা ভেজে নিলে তেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা ছোলার ভিতরে মিশে গিয়ে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। তো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। আর আমি এখানে গোটা একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে এরকম ব্রেস্তার মতো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। আর এই পর্যায়ে চাইলে আপনারা সামান্য একটু পেঁয়াজ ভাজা তুলে রাখতে পারেন পরবর্তীতে ডেকোরেশনের জন্য। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিলাম, এবং সাথে সাথেই দিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আমরা ছোলাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই ব্যালেন্স করে লবণটা দিয়ে দিতে হবে। তো এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটু দারুচিনি সব কিছু হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু জল দিয়ে ভালো করে কষে নিলাম। আর এই ভাজা মশলাটা লাস্টে দেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি দিয়ে দিলাম ছোলা আর আলু আমি দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। তো এভাবে মশলার সাথে ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে 2-4টে সিদ্ধ আলু এভাবে একটু ম্যাশ করে দিতে হবে, যাতে ছোলাটা খুব সুন্দর একটা মাখো মাখো পর্যায়ে চলে আসে। তো এভাবে আমি কিছু আলু এভাবে একটু ম্যাশ করে দিলাম চামচের সাহায্যে, দিয়ে এখন সব কিছু একসাথে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ, দেখেই বুঝতে পাচ্ছেন। তো জলটা দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি হাই ফ্লেমে জাল করে নেব 1 মিনিটের মতো। এতে করে মশলাটা খুব ভালোভাবে ছোলার ভিতরে ঢুকে যাবে, ছোলাটা অসাধারণ টেস্ট আসবে। তো এখানে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি আরও 1-1.5 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে ছোলাটাকে ভাজবো। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো এখানে মোটামুটি আমি আরও 1 মিনিট ধরে ছোলাটাকে ভেজে নিয়েছি। ছোলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ছোলাটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি খুবই সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা কুচি, একটু গাজর কুচি এবং একটু শসা কুচি দিয়ে দিলাম, এবং যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা এখন উপর থেকে এভাবে আমি ছোট ছোট করে কেটে
ছড়িয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং যারা একটু চটপটা খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুবই টেস্টি হবে। তো রেডি হয়ে গেল আমাদের বাড়িতে থাকা কমন দু একটা মশলা দিয়ে একদম পারফেক্ট সুস্বাদু ছোলা ভুনার রেসিপি। আশা করি আপনাদের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে মুখরোচক ছোলা ভুনার রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন এবং সহজ রেসিপি দেখার জন্য। আর ছোলার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই ছোলা ভুনাটা খেতে কতটা সুস্বাদু হবে। অবশ্যই এই রমজানে ইফতারে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।